আমি কিনোটটি পাঠ করছি। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান 24 জন আকাঙ্ক্ষা ছিল সকল ক্ষেত্রে বৈষম্য বিলোপ করে সমতা, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এর একটিও বাস্তবায়ন করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার, বরঞ্চ সকল ক্ষেত্রে বৈষম্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 2, বিগত স্বৈরাচার আমলে আইন ও বিচার ব্যবস্থার দ্বৈত নীতি ক্ষমতাসীনদের সকল অন্যায়ের পক্ষে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া, ন্যায্য হলেও বিরোধী মতকে দমন করা, প্রয়োজন হলে গুম খুনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা ছিল এর অবসান ঘটিয়ে আইন হবে সবার জন্য সমান। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিগত স্বৈরাচার আমলের মতোই আইনকে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে যাচ্ছে। 3, আইন শৃঙ্খলা বাহিনী জনবান্ধব হয়ে কাজ করবে, নতুন করে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হবে না কাউকে। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস পরেও পুলিশ বাহিনীকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। সাধারণ নাগরিককে হত্যায় সেনাবাহিনীকে ব্যবহার করে সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর আত্মমর্যাদা ভুলণ্ঠিত করছে। সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের আস্থার জায়গা বিনষ্ট করে। গণমাধ্যম বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচার করবে। স্বৈরশাসকের সময় বিটিভি থেকে অন্যান্য চ্যানেলগুলো কিছুটা পার্থক্য বোঝা যেত, এখন সব চ্যানেলকে বিটিভি বানিয়ে ফেলা হয়েছে। আগে টক শোগুলোতে কিছুটা দুইটা পক্ষ থাকতো, এখন সবাই মিলে একটা পক্ষ, শুধু ইউনুস বন্দনা ছাড়া আর কোনো কথাই বলা অলিখিতভাবে নিষেধ। প্রায় 1 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণের সাথে যুক্ত হয়েছে মব সন্ত্রাস। দেশকে মবের রাজ্য বানিয়ে ফেলেছে। জনগণের জানমালের নিরাপত্তা ও সুশাসন অনিশ্চিত। টাকা ছাপাবে না বলে দফায় দফায় টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলো কোনো মতে চালু রাখা হচ্ছে, যা অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতির উপর সুদূর প্রসারী প্রভাব পড়বে। স্বৈরশাসকের মতোই এখনো ঋণ করে ঘি খাওয়া হচ্ছে। শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, নতুন কর্মসংস্থান হচ্ছে না, পুরনো প্রতিষ্ঠিত শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হু হু করে বেকার বাড়ছে, যার প্রভাব সমাজে বহুমাত্রিক অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। কূটনৈতিক ব্যর্থতা সীমাহীন। একদিকে রোহিঙ্গা সংকটের কোনো সুরাহা করতে পারে নাই, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল নেমে আসা শুরু করেছে। অন্যদিকে মানবিক করিডোরের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়া একতরফা সিদ্ধান্ত জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। মরার উপর খাড়ার ঘা, ট্রাম্পের নয়া শুল্ক নীতি, রপ্তানি পণ্যের উপর 35% করারোপ তৈরি পোশাক শিল্পকে ধ্বংস করবে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সহ নানা অসম গোপনীয় চুক্তি হচ্ছে। এই পরিণতির জন্য আলোচনার টেবিলে অযোগ্য উপদেষ্টাদের চরম ব্যর্থতা দায়ী। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নেতৃত্বের বিষয়ে এনজিও মার্কা উপদেষ্টাদের নাক ছিটকানো উন্নাসিক ভাব বহু পুরনো। ক্ষমতা পেয়ে জাতীয় ঐক্যমত কমিশনের নামে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। সকল রাজনৈতিক দলের উচিত জাতীয় ঐক্যমত কমিশন বয়কট করা, বাতিল চাওয়া। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা 1 বছরে তাদের সম্পদের হিসাব না দিয়ে অনৈতিক কাজ করেছে। এখন আর তাদের ক্ষমতায় আঁকড়ে থাকার কোনো অধিকার নেই। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে ডক্টর ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে। ডক্টর ইউনূসের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব। দেশ ও জনগণের আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। যতই দিন যাচ্ছে ততই সংকট ঘনীভূত হচ্ছে। কোথাও কোনো আশার আলো দেশ দেখতে পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ সংকটে দেশ ও জাতিকে রক্ষা পেতে হলে ডক্টর ইউনূস গংদের পদত্যাগের বিকল্প নাই। রাষ্ট্র পরিচালনায় সকল পরীক্ষায় ফেল করে এখন অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় ও বিতর্কিত করা হচ্ছে।
সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে আস্কারা দেওয়া হচ্ছে, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। দ্রুত নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন সাপেক্ষে সর্বক্ষেত্রে ব্যর্থ ডক্টর ইউনূস গঙের জাতীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর পদত্যাগের অন্য কোনো বিকল্প নাই। আমাদের কিনোটে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুততম সময়ের ভিতরে একটা নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে